আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছো। তোমাদের অনেক সমস্যার কথা বলেছো এইচএসসি আইসিটির উপরে। তোমাদের যেহেতু আগামীকালকে আইসিটি পরীক্ষা, তো সব সমস্যাই আসলে তোমাদের নাই, কিছু কিছু সমস্যা আছে। তো অনেকেই সমস্যার কথা বলেছো। আমি তৃতীয় অধ্যায়ের উপরে একটা সমস্যা একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে কিভাবে যোগগুলো করতে হয়। ঠিক আছে, কিভাবে যোগ করতে হয় তো দেখো, কিভাবে যোগ করতে হয়। প্রথমে বাইনারির যোগ দেখাবো। তো বাইনারির যোগ দেখানোর আগে কিছু বিষয় অবশ্যই তোমাকে ধারণা রাখতে হবে। সেটা হচ্ছে, ধরো তুমি খাতায় এভাবে লিখবা দশমিক, এরপরে লিখবা বাইনারি। ঠিক আছে, দশমিক বাইনারি, এভাবে কয়েকটা ঘর কাটবা। এভাবে কয়েকটা ঘর কাটবা। ঘর কেটে দশমিকের মান বসাবো 1 2 3 4 5 6 7 8 9। এখন এরপরে ধরো 10 বসালে, 11 বসালে বসাতে পারো। বাইনারি সংখ্যা তো তুমি জানো না বাইনারির কোনটা কতর পরে কত, সেই জন্য তুমি যে কাজ করবা, বাইনারির অঙ্ক 0 আর 1 এইভাবে বসাতে থাকবা। 0 1 0 1 0 1 0 1 0 1, এইভাবে 0 1 0 1 বসানোর পরে তোমার কাজ হচ্ছে, এই যে দশমিকে একে বাইনারি কত দেখো 1। যেহেতু 0 আর 1 দুইটা অঙ্ক, সেজন্য তুমি দুই ঘর করে প্রত্যেকটা ঘরের মান তুমি বসানোর ট্রাই করবা। একের মান যে 1, এই 1 পরবর্তী দুই ঘরে এরকম বসাই দিবা। এখন দেখো, একের মান 1 পরবর্তী দুই ঘরে বসাইছি, আমি 3 নম্বর ঘরে বসাতে যাব না, আমার দুই ঘরে বসানো শেষ। এখন একের মান বসানো শেষ হয়ে গেছে। এখন দুইয়ের মান দেখো কত, দুইয়ের মান কিন্তু 10। এই 10টা তুমি পরবর্তী দুই ঘরে বসো, এক ঘর দুই ঘর। এখন 2 এর মান বসানো শেষ, এবার 3 এর মান বসাও। 3 এর মান কত, 11। 1 1 1 1। এবার 4 এর মান বসাও, 100 100 100। এবার 5 এর মান বসাও, 101 101 101। এখন দেখো অটোমেটিকলি তুমি পেয়ে গেছো 5 এর মান 101, 6 এর মান 110। দেখো কিভাবে পাই আমরা সাধারণত এই যে, যেমন 6 এর মান যে 110, সেটা দেখো বাইনারি 2 দিয়ে ভাগ করলেই হবে। যেমন 6 এর মধ্যে যায় হচ্ছে 3 বার, হাতে কিছু নাই মানে 0। 3 দুগুণা 6, 3 দুগুণা 6 মিলে গেলে 0, তোমরা এটা জানো। 2 3 এর মধ্যে একবার যায়, 2 অক্ষে 2, হাতে 1 থাকে। এখন দেখো একের মধ্যে যায় না, 1 ছোট, সেই জন্য 0 লিখবা। ভেতরে একটা ছোট হলে পরে 0, আর 0 এর উপরে যে আছে তাকে এখানে লিখে দিবা। এখানে যখন 0 চলে আসে তোমাদের অঙ্ক করা শেষ, তোমরা জানো। এখন নিচ থেকে উপর অব্দি অঙ্কের উত্তর বসাতে হয়, তাহলে 110, এটা হচ্ছে বাইনারি হলো, তাই না? এই যে অঙ্কটা, এটাকে এমএসবি বলা হয়, আর এই অঙ্কটাকে এলএসবি বলা হয়। মোস্ট সিগনিফিকেন্ট বিট, লেস্ট সিগনিফিকেন্ট বিট। বি এর জায়গায় ডি থাকতে পারে, ঠিক আছে, ডিজিট। দেখো তাহলে 6 এর বাইনারি কত বের হলো, 110। এই যে 6 এর বাইনারি 110। আমি আবারও বলছি, 101010 এভাবে একটা শূন্য একটা এক বসাবো। এরপর 1 থেকে, একের মান যে 1, এটা পরবর্তী দুই ঘর। একের মান বসানো শেষ হলে 2 এর মান অটোমেটিকলি পেয়ে যাবে 10 পরবর্তী দুই ঘরে। 3 এর মান 11 পরবর্তী দুই ঘরে, এভাবে বসাতে থাকবা। ঠিক আছে, তো এভাবে বসাতে বসাতে এক সময় তুমি তোমার মান পেয়ে যাবে। এখন যোগ দেখো, বাইনারির যে যোগ, বাইনারির যে যোগ, বাইনারির যোগ, হ্যাঁ। তো বাইনারির যোগ ধর 111 101 110 এরকম আছে। তো তুমি এখন দেখো কিভাবে সহজেই যোগটা করে ফেলতে পারো। এভাবে ডান পাশ থেকে করো, 1 2 2 2। দেখো এই যে 2, 2 এর বাইনারি কত, 10। 2 এর বাইনারি যে 10, 10 এর ডান পাশে আছে হচ্ছে, এই যে 10 এর ডান পাশে আছে 0, 0টা বসায় দাও। এখন তোমার হাতে যে 1 আছে, এই 1টা কিন্তু বাইনারির 1, কারণ এই যে 2 এর বাইনারি যে 10 ছিল, 2 এর বাইনারি যে 10 ছিল, এই 2টা হচ্ছে দশমিকের 2, কিন্তু 10টা বাইনারির 2 10। তাই 0 বসালাম, অবশ্যই থাকলো 1। এই 1টা উপরে খুঁজতে থাকবা, যে যে ঘরের মান বসাবা তার উপরে খুঁজতে থাকবা 1 আসলে কতর মান। এই যে 1, 1 হচ্ছে 1 এর মান, তার মানে তোমার হাতে 1 আছে। সেই 1 এর সাথে পরবর্তী মানগুলো যোগ করো, 1 2 3।
তাহলে 3 এর বাইনারি কত দেখো তো, 3 এর বাইনারি হচ্ছে 11, তাহলে এই 11রও 1 বসায় দিবা, ঠিক আছে। এবার দেখো হাতে আবারও 1 আছে, 1 মানে তোমার হাতে 1 আছে, হাতের 1 আর এই 1, 2 3 4, 4 এর বাইনারি কত দেখো তো, 4 এর বাইনারি হচ্ছে 100। তো তুমি খুব সহজে এভাবে বাইনারির যোগগুলো করে ফেলতে পারবা, ঠিক আছে। ওকে, যদি দশমিকে থাকে 101.11.10111 ধরো এরকম আছে, তাহলে তুমি কি করবা, .11.1011 ধরো এরকম আছে। সেম নিয়ম, এখানে কোনো পরিবর্তন আসবে না, তুমি স্বাভাবিক যেভাবে দশমিকের এই যে রেডিক্স পয়েন্ট ছাড়া করো সেম ভাবেই করবা। 1 আর 1 2, 2 এর বাইনারি 10, 10 এর 0, হাতে আছে 1 2 3, 3 এর বাইনারি 11 এর 1, হাতে আছে 1, এই যে হাতে আছে 1 2 3, আবারও 3 এর বাইনারি, এই যে 3 এর বাইনারি 11 এর 1, হাতে আছে 1। এখন যে 1 আছে সেটা তুমি কি করবে দেখো, সেই একটা দশমিকের এই পাশে নিয়ে আসবা, দশমিকের ঠিক এই পাশে নিয়ে এসে যোগ করবা, এখানে দশমিক বসাই দিবা। হাতের যে 1 আছে 2 3 4, 4 এর বাইনারি কত দেখো, 4 এর বাইনারি হচ্ছে 100, 100 এই শূন্য বসাই দিবা। হ্যাঁ, 100 যদি তুমি এই শূন্য বসাও তাহলে কিন্তু হাতে থাকে 10। এখন এই 100-র উপরে 10 কোথায় আছে তুমি খুঁজতে থাকো, 100-র উপরে 10 এখানে আছে, তার মানে এইটা হচ্ছে বাইনারির 10, তাহলে এর সমতুল্য দশমিক কত 2, তাহলে তোমার হাতে আছে 2 2 আর 1 3 আর 1 4, আবারও 4, তাহলে 4 এর বাইনারি 100, 100 আবার শূন্য বসাই দিবা, হাতে আছে আবারও 10, 10 মানে 2 3 4, আবারও 4 হচ্ছে, তাহলে 4 এর বাইনারি 100। এইভাবে তুমি বাইনারির যোগগুলো করে ফেলতে পারো খুব সহজেই। তবে এইটা বসায় নিলে পরে তোমার জন্য সহজ হবে আর কি, ঠিক আছে, অথবা ভাগ করেও তুমি নিতে পারো। এরপরে ধরো আমরা যদি অক্টালের যোগ করি, অক্টালের যোগে দেখো এখন আর এটার দরকার হবে না আমাদের। অক্টালের যোগে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে, যেমন আমি একটা অঙ্ক লিখি 7 5 2 2 6 7 1 2 3, সাপোজ এটা হচ্ছে অক্টালের যোগ, ঠিক আছে। এখন এই যোগটা খুবই সহজ, এখানে যোগ করে যা হবে সেটাকে তুমি 8 দিয়ে ভাগ করবা, অক্টালের ভিতরে 8 দিয়ে ভাগ করবা, তাহলে 3 আর 7 10 আর 2 12, এই যে 12 লক্ষ্য করো, এই 12-র মধ্যে 8 কয়বার যায়, অবশ্যই একবার যায়, আর হাতে থাকে 4, তাহলে তোমার উত্তর কত হচ্ছে 14। এভাবেও করতে পারো, আমি একবারই করে দিলাম, এই যে দেখো 1-এর মধ্যে যায় না দেখে 0, উপরে 1 আছে 1, তো সমান সমান 14, তো তুমি এক লাইনে করতে পারো। অথবা তুমি এভাবে করতে পারো যে এখানে যোগ করে হচ্ছে 12, 12-র মধ্যে 8 কয়বার যায়, 8 একবার যায়, তো হাতে কত থাকে, 8 হকে 8 আর হাতে থাকে 4, তো তুমি এভাবেও করতে পারো। তো 4 করতে এই 4 প্রথমে যোগ করবা, যোগ করে যা হবে সেটা 8 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, হাতে আছে কিন্তু 1 2 আর 1 3, 3 আর 6 9, 9 আর 5 14, 9 আর 5 কত, 9 আর 5 হচ্ছে 14। দেখো 14-র মধ্যে 8 কয়বার যায়, একবার যায় না, 8 হকে 8, তাহলে 14 থেকে 8 যদি চলে যায় হাতে থাকে কতবার, হাতে অবশ্যই 6 থাকে। তাহলে তুমি যদি 14-কে ভাঙো, এইভাবে 14-কে ভাঙো 8 দিয়ে, দেখবা ঠিক এইভাবে তোমার কাজটা হবে সমান সমান 16। সো আমি এই বারে বারে তো এইভাবে করতে পারবো না খাতায়, তাই না, আমার সময়ের অপচয় হবে, তুমি মনে মনে করবা। যেমন 14 এখানে যোগ করে 14 হয়েছে, 14-র মধ্যে 8 কয়বার যায়, একবার যায়, এবার হাতে কত থাকে 14, 8 হকে 8, একবার গেলে 8 হয়, 14 পর্যন্ত 6 থাকে, হাতে 6 থাকে, তাহলে এই যে 6টা তুমি এখানে বসায় দিবা। হাতে দেখো 1 আছে, 1 আর 1 2, 2 আর 2 4, 4 আর 7 হচ্ছে 11। এবার তোমরাই বলতো তো 7-এর অক্টাল মান কত হবে, দেখ সরি 11-র অক্টাল মান কত হবে। তো 11-র মধ্যে 8 যায় একবার, ঠিক আছে, 11-র মধ্যে 8 যায় একবার, 8 হকে 8, তাহলে 8 থেকে 11 পর্যন্ত আর অবশিষ্ট কত থাকে 3, তাহলে এই যে 3, তাহলে এই যে 3, এই 13 হলো, এই 13টা এখানে বসাই দেবো, যেহেতু এই পাশে আর কোনো মান নাই, ঠিক আছে। ধরো সেম এইভাবে আমরা আর একটা অঙ্ক করি, এখান থেকেই নেই,
2 3 2। হ্যাঁ, তাহলে লক্ষ্য করো 2 আর 3 5, 5 আর 7 12, 12 আর 2 14। তো এখানে আমাদের যোগ করে হচ্ছে 14। 14 এর মধ্যে 8 যায় একবার, হাতে থাকে 6। তাহলে এই যে 6 বসাই দিলে হাতে এবার আছে 1। দেখো 1 আর 3 4, 4 আর 2 6, 6 আর 6 12, 12 আর 5 হচ্ছে 17। এখন 17 দেখো, 17 তোমার যোগফল হলো 17। 17কে তুমি অবশ্যই 8 দিয়ে ভাগ করবা। তো 17 এর মধ্যে 8 কয়বার যায়? 2 বার যায়। 8 দুগুণা 16। এখন 17 থেকে বাঁচে কত? 1 বাঁচে। তাহলে তোমার মান হচ্ছে 2 1। এই 2 1 এর 1 বসাই দিবা, ঠিক আছে? হাতে এবার আছে 2। 2 আর 2 4, 4 আর 1 5, 5 আর 2 7, 7 আর 7 14। তাহলে 14 কে তুমি যদি আবার ভাঙো, 14 এর এখানে 14 বসানো যাবে না, ভাঙতে হবে, ঠিক আছে? 14 কে যদি ভাঙো তাহলে কত হয় দেখো, 14 এর মধ্যে 8 যায় একবার, হাতে থাকে 6। তাহলে 1 6। এই হচ্ছে আমাদের অক্টালের যোগ। কিন্তু যোগফল যদি ধরো 8 এর নিচে হয়, 8 এর নিচে হয়, যেমন 2 সাপোজ, আমি এখানে আর একটা অঙ্ক দেখাই, 1 3 5 6 2 7। দেখো 5 আর 7 12, 12 কে তুমি যদি ভাঙো তাহলে 12 এর মধ্যে 8 যাবে একবার, হাতে থাকবে হচ্ছে 4। তাহলে আমি 4 বসাই দিলাম, হাতে আছে 1। 1 আর 2 3, 3 আর 3 6। এখন কিন্তু 6 কে আর 6 এর ভেতরে কিন্তু 8 আর যায় না, ঠিক আছে? তাই 6 করতে এখানে 6 বসাই দিবা। এবার হাতে কিছু নাই, 6 আর 1 7, এই যে 7 করতে 7। এই হচ্ছে আমাদের অক্টালের যোগ। আর যদি দশমিক আসতো, এরকম দশমিক আসতো, তাহলে সেম পদ্ধতি করবে, শুধু ঘরগুলো দশমিকটা বসাই দিবে, ঠিক আছে? এবার আসো হেক্সাডেসিমেলের যোগে। হেক্সার যোগ, হ্যাঁ, যেমন ধরো A9 26 1D সাপোজ। তো তোমরা সবাই জানো, দেখো 9 আর 6 হচ্ছে 15। তো 15, যে 10 11 12 13 14 15 সমান সমান F সমান সমান E সমান সমান D সমান সমান C B A। যাই হোক, দেখো তোমরা জানো হেক্সাডেসিমেলে আমরা এটা মান লিখে থাকি, কোনটার কত মান। 10 থেকে শুরু, 10 থেকে এ শুরু, আর 15 মান হচ্ছে ডি, মানে হচ্ছে 13। 13 আর এ হচ্ছে 6, 13 হচ্ছে 19। 13 আর 6, ডি এর মান যেহেতু 13, এই যে ডি এর মান 13, 13 ধরতে হবে, আর 6 19, 19 আর 9, 19 আর 9 কিন্তু 28। এখন দেখো 28 এর মধ্যে 16 কয়বার যাচ্ছে? 28 এর মধ্যে 16 যাচ্ছে হচ্ছে একবার। 16 কয়বার যায়? একবার যায়। তাহলে 16 হচ্ছে 16, 16 আর 10 কত? 26, 26 আর 2 কত? সরি, 16 26, 28 এর মধ্যে হচ্ছে 16 হচ্ছে 16। 16 থেকে তুমি যদি দেখো, এখন এই 28 থেকে তুমি যদি 28 থেকে 16 বাদ দাও, তাহলে থাকবে কত? 12 থাকবে। আমি এক্সাক্ট এটাই বোঝাতে চাচ্ছি যে 16 28 এর মধ্যে একবার যায়, হাতে থাকে হচ্ছে 12। এই যে 12 যে আছে, 12-র কিন্তু একটা নিজস্ব মান আছে, 12-র মান হচ্ছে সি। সেই জন্য এটার উত্তর হবে হচ্ছে 12 না লিখে লিখতে হবে হাতে আছে সি। তাহলে তোমার উত্তর হবে ভাঙার পরে 1C। আমি আরেকবার বুঝিয়ে দিই, যে 28 16 দিয়ে ভাঙো, হাতে মানে একবার যাচ্ছে, আর হাতে থাকতেছে 12। এই যে 12, এই 12-র যে মানটা সেটা এখানে লিখে দিতে হবে সি। এরপরে 16 ভাঙো আবার, এক ভাঙো, এক দেখো এটা ছোট জন্য যাচ্ছে না, সেজন্য 0, আর শূন্যের উপরে 1 আছে 1। তাহলে উত্তর কত হচ্ছে 1C। 1C উত্তর, কিন্তু 1 1 2 হবে না, এই যে 1 1 2 এটা করা যাবে না, ঠিক আছে? এদিকে সব ফলো করবা, 12-র যে মান সেটা লিখতে হবে। তাহলে 1C এর সি আমি এখানে উত্তর বসাই দিই, হাতে আছে হচ্ছে 1। তাহলে 1 আর 1 2, 2 আর 2 হচ্ছে 4, 4 আর এর মান হচ্ছে 10। তাহলে 10 আর 4 কত? 14। এই যে 14, তোমরা অনেকে এখানে 14 বসাও, কিন্তু না, এই 14টা বসানো যাবে না। 14-র কিন্তু নিজস্ব একটা মান আছে, দেখো এই যে 14-র মান যে ই, সেই ইটা এখানে বসাই দিতে হবে। আচ্ছা, আমি আর একটা হেক্সার যোগ দেখাচ্ছি। ধরো বাবা, দাদা, ঠিক আছে? আর একটা হচ্ছে ধরো 6 2 5 2। ওকে,
এখন দেখো 2 এ এ 10 10 20 আর 2 22। তো এই যে 22 হলো, এখন 22-এর মধ্যে 16 কয়বার যায় দেখো তো? একবার যায়। 16 হতে 16, তাহলে 22 পর্যন্ত আর বাঁচে কত সেটা একবার বোঝার চেষ্টা করো। তাহলে 16 আর 6 হচ্ছে 22, তাহলে 22-কে তুমি যদি এরকম ভাঙো 16 দিয়ে, তাহলে একবার যাবে, হাতে থাকবে 6, তাহলে উত্তর হবে 16। তাহলে আমরা এই যে 16 উত্তর হলো 16 এর 6 এখানে বসাই দিই, হাতে আছে হচ্ছে 1। এরপরে দেখো 1 আর 5 6, 6 আর হচ্ছে ডি এর মান 13, 19 19 আর হচ্ছে তোমার বি এর মান হচ্ছে 11, তাহলে হবে 30। এখন তুমি যদি 30-কে ভাঙো, এই যেরকম 30-কে ভাঙো দেখো, তাহলে একবার যাবে, 16 হকে 16, হাতে থাকবে 14, আর 14 এর মান হচ্ছে তোমার ই। ঠিক আছে, এরপরে হচ্ছে এখানে যাবে না, 0 1 করতে, উত্তর হবে হচ্ছে 1 ই। এই 1 এর ই বসাই দিবা। হ্যাঁ, 1 এর ই বসাই দিবা, অথবা মনে মনে করে ফেলতে পারো। 30-এর মধ্যে 16 যায় হচ্ছে একবার, হাতে থাকে 14, 14 এর মান হচ্ছে ই। ওকে, এবার হাতে আছে 1, 10 আর 10 হচ্ছে 20, 20 আর 2 22, 22 আর 1 23। এখন দেখো 23-এর মধ্যে 16 কয়বার যায়? 23-এর মধ্যে 16 কিন্তু একবার যায়, ঠিক আছে, আর হাতে থাকে হচ্ছে 7। 16 আর 7, 16 আর 7 হচ্ছে 23। তাহলে আমরা এখান থেকে 7 বসাই দিব উত্তর, এই যে 7 বসাই দিলাম, হাতে হচ্ছে 1, 1 আর 6 7, 7 আর এই ডি এর মান 13 20, 20 আর এই বি এর মান হচ্ছে 11। তাহলে আমাদের মোট যোগফল হচ্ছে 31। তাহলে আমরা যদি 31-কে ভাঙি, এভাবে 31-কে যদি ভাঙি, তাহলে যাবে একবার, হাতে থাকবে 15। এরপরে দেখো 0 আর এই 15-র মান যে এফ, সেটা বসাই দিতে হবে 1, 0-এর উপর 1 আছে, সমান সমান 1 এফ। এই 1 এফ এর 1 এফ বসাই দিবা। আর যদি এবারে ভাগ না করো, তাহলে দেখো 31-এর মধ্যে 16 যায় একবার, 16 হতে 16, হাতে থাকে 15, এই 15-এর মান হচ্ছে এফ, তার মানে 1 এফ 1 এফ। তোমরা কেউ কিন্তু 31-এর 31 এখানে বসাবা, অবশ্যই ভাগ করে যেটা হবে সেটা বসাবা। এই ছিল হচ্ছে আমাদের বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমালের যোগ। আশা করছি সবাই বুঝতে পেরেছো। তোমরা তো সবাই পারো, তারপরেও আরেকবার আমি একটু দেখাই দিলাম। এখন আসো, আসলে যোগটা তো, এই যোগগুলো তো সহজ, কিন্তু আর একটা যোগ আমাদের আসবে। সাপোজ যোগ আসলে এরকম, ধরো পি সমান সমান 5 3 অক্টাল, ঠিক আছে, আর আসলে হচ্ছে কিউ সমান সমান তোমার 2f। এখন বলা হলো এই দুইটা যোগ করো, বলা হলো পি প্লাস কিউ সমান কত, ঠিক আছে। এখন তুমি দেখো, একটা আছে অক্টাল, একটা আছে হেক্সাডেসিমেলে। তোমার কাজ হচ্ছে যে কোনো একটাকে যে কোনো একটা পদ্ধতিতে রূপান্তর করে নে। যদি এখানে এরকম বলতো যে বাইনারিতে যোগফল করো, উত্তরটা বাইনারি হবে, তাহলে দুইটাকে বাইনারি করে নিয়ে তারপরে যোগ করতাম। এখানে যদি বলে যে অক্টাল করো, তাহলে এই হেক্সাকে অক্টাল করে তারপরে যোগ হবে। এখানে যদি বলে হেক্সাতে করো, তাহলে এই অক্টালকে হেক্সা করে নিতে হবে। এখানে যদি বলে দশমিক করো, তাহলে দুইটাকেই দশমিকে রূপান্তর করে নিয়ে তারপরে যোগ করতে হবে। কিন্তু কিছুই যদি বলা না থাকে, তাহলে তুমি তোমার ইচ্ছা মতো করতে পারবা, যে কোনো একটা পদ্ধতিতে রূপান্তর করে নিয়ে তারপরে তুমি যোগটা করতে পারবা। অর্থাৎ আমি যে কাজটা করছি, এই যে এখানে যেটা আছে 53, এই 53টাকে আমি হেক্সাডেসিমেল করে নিচ্ছি। তো এটা কোডিং করতে হবে, তোমরা জানো অক্টাল 3 বিটের কোড। তাহলে 5 এর মান হচ্ছে 101, তোমরা এটা জানো, আর 3 এর মান হচ্ছে এত। এখন এখান থেকে যদি আমি 4 বিট সাজাই, প্রথমে 3 বিট সাজালাম, তারপরে 4 বিট হেক্সাতে যেহেতু যাব, 4 বিট সাজালে এদিক থেকে এদিকে আসবে, অর্থাৎ 1 1 0, আর এখান থেকে 1 নিতে হবে, তারপরে 0 1 0 0। তাহলে দেখো 1 2 4 8, তাহলে আমি যদি এই মানগুলো বসাই 1 0 1 1 1 0 1 1, তাহলে 8 আর 2 10 আর 1 11, তার মানে এটা হচ্ছে 11, 11 মান হচ্ছে বি। আর এইদিকে যেটা হচ্ছে 0 0 1 0, এখানে শুধু 2 যাচ্ছে, তার মানে 2b হচ্ছে, ঠিক আছে। এখন দেখো পি সমান কি হচ্ছে, পি সমান হচ্ছে 2b, আর কিউ সমান কত হচ্ছে, কিউ সমান হচ্ছে 2f। তাহলে দুইটা যোগ করে দাও, বি এর মান হচ্ছে 11 আর এফ এর মান হচ্ছে 15। তো 11 এবং 15, 11 আর 15 যোগফল হবে 26। তাহলে 26-কে তুমি যদি 16 দিয়ে ভাঙো, 26-এর মধ্যে একবার যাবে, আর হাতে থাকবে 10, 10 মানে হচ্ছে এ। এই যে দেখো 26-কে আমি যদি 16 দিয়ে ভাঙি, একবার যায়, হাতে থাকে 10, 10 মানে হচ্ছে এ।
তাহলে আমার উত্তরটা কত হয়, সমান 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 1a হবে। হ্যাঁ, এই যে 1a, তো 1 এর a বসাই দিলাম, হাতে হচ্ছে 1, 2 আর 2 4 আর হাতের 1 মিলে 5। তো এভাবেও তুমি যোগগুলো আসতে পারে, করে ফেলতে পারো। সোজা কথা, ভিন্ন ভিন্ন পদ্ধতিতে আসলে যে কোনো এক পদ্ধতিতে রূপান্তর করে নিবে, অথবা উত্তর যে পদ্ধতিতে চাই সেই পদ্ধতিতে রূপান্তর করে নিয়ে তারপরে তুমি কাজটা করবা। আশা করছি বুঝতে পেরেছো। যোগ পদ্ধতিটা এভাবে আসতে পারে, এবছরটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে।